আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করে দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম তো শুনতে চান, আমার কথাগুলো মনোযোগ শুনবেন। খবরদার ভিডিওটা উঠতেবেন না, মনোযোগ শুনবেন। আমি কথাগুলো কি বলছি, কথাগুলো শুনবেন, ভিডিওটা উঠতেবেন না। প্রয়োজন হলে আপনি ভিডিওটা শেয়ার করে দেবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে কথাটা চলে যায়, আপনাকে ভালো কথা মানুষের কানে কানে গেলে আপনাদের সুবিধা হবে। ভালো কথা কোনো মানুষ সমর্থ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেছে তোমরা ভালো পক্ষে, সত্যবাদীর পক্ষে হয়ে যাও। কার পক্ষে হয়ে যাও? সত্যবাদীর পক্ষে হয়ে যাও। এই কথাটা কার করতে কোন কথাটা কার কোনতো? আল্লাহ রাব্বুল আলামিন করতে একমাত্র সত্যবাদীর লোকের সাথী হয়ে যাও। তোমরা সত্যবাদীর লোকের গোলামি করো, তোমরা সত্যবাদী অনুসরণ করো, সত্যবাদী তোমরা আদর্শ মানে চলো। এই কথাটা কার করতে? এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন না। এই জন্য করছি ভিডিওটা উঠতেবেন না, ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে গেছে ভিডিওটা শুনবে, ভিডিওটা উঠতেবেন না, ভিডিওটা শেয়ার করে ভালো কথা মানুষের কানে কানে চলে যায়। মানুষ শুনো, এই দেশের হুজুররা, এই দেশের পীরেরা তিন শ্রেণীর লোকের ইসলাম ধ্বংস করতেছে। একমাত্র তিন শ্রেণীর লোক ইসলাম ধ্বংস করতেছে, একমাত্র হুজুর, একমাত্র পীর, আর একমাত্র মাজার পূজারা। এই তিন শ্রেণীর ইসলাম প্রচার করতেছে। জনগণকে বোঝা না ইসলামটা কি জিনিস, জনগণ তো বুঝতে পারছে ইসলামটা কি জিনিস। তারা এইভাবে হুজুর দাওয়াত করতো না। হুজুর দাওয়াত করলে এসে এভাবে ইসলামের কথা বলে একা কোনো হুজুর টাকা দিয়ে বিদায় করে দেবে না। এর পরে গেলে সুন্দর জীবন নয়, বিশ্বের জায়গায় এর পরে গেলে সুন্দর জীবন নয়, এর পরে গেলে সুন্দর জীবন কখনো হতে পারে না। এর কখনো হতে পারে না, ইসলাম ইতিহাস বলে না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে ইসলামের দায়িত্ব দেবে, ওই ব্যক্তি নিজেই আল্লাহর কাছে বের হবে। কি কাজে বের হবে? এমনি আল্লাহর দিনের কাছে বের হবে। একে বলে ইসলাম। ইসলাম কখনো তাকে দাওয়াত করা লাগে না, দাওয়াত তো ইসলাম আসেনি। কারণ 1,24,000 পয়গম্বর আছে, বোঝা চিন্তা করবেন। 1,24,000 পয়গম্বর আছে, কোন নবীর দাওয়াত করা লাগে না। দাওয়াত করা লাগিছে কোন নবী দাওয়াত করা লাগিছে? কোন নবীকে দাওয়াত করা লাগে না। কারণ নবীরা একমাত্র নবীর সাহাবী, নবী ওয়ারিস। নবীর ওয়ারিসে কোনো ব্যক্তিকে দাওয়াত করা লাগে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঠিক পথ দান করতে, ওই সঠিক পথ তাকে আমার আল্লাহ দান করতে, তখন যে ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে বের হবে, একে বলা ইসলাম। ইসলাম কখনো দাওয়াত করে আসেনি। শোনেন, দাওয়াত তো আসে চিন্তা করে দেখে। এই দেশে 1,24,000 পয়গম্বর দুনিয়া যাচ্ছে, এরা ইসলামের দিন প্রচার করবে। তারা কি পাশে করতো? ইসলামের দিন প্রচার করবে, তারা কি পাশে? জনগণের কুমার পাশে, জনগণের মায়ের পাশে, জনগণের কদি পাশে, জনগণের কাছে অবমান আছে। আর এখনকার হুজুর পীরেরা কি পাচ্ছে দেখেন, দেখেন প্রমাণ করে দেখেন। এখনকার হুজুররা পীরেরা কি পাচ্ছে দিন চেয়ে দেখেন, কি পাচ্ছে তারা? তারা হাজার হাজার টাকা পাচ্ছে। একটা ওয়াজ করলে 40,000 টাকা, একটা ওয়াজ করলে 80,000 টাকা, একটা ওয়াজ করলে 1,20,000 টাকা। আর পীরেরা কোরআন হাদিস লেখাপড়া করে এই দেশে পীরের খাঙ্গা বানালো। পীরে হাদিয়া দিতে হবে, এই পীরক হাদিয়া দিতে হবে। চিন্তা করছেন, পীরক হাদিয়া দিতে হবে। এটা কি ইসলাম বলেন? এটা কি ইসলাম বলে? এই ভাই বোঝা যেত। আপনি তো না বোঝেন, তাহলে আমার করার কিছু নাই। আমার কথাগুলো না বোঝে তারা আমাকে করার কিছু নাই। শোনে, ইসলাম খুব মারাত্মক জিনিস। ইসলাম কিন্তু খুব মারাত্মক, খুব ইয়ের জিনিস। ইসলামের বিধান একমাত্র স্বয়ং আল্লাহ। ইসলামের মধ্যে স্বয়ং কে আছে? একমাত্র আল্লাহ আছে। ইসলাম কে কাজ চলায়? একমাত্র নবীগণ চলায়। ইসলাম আল্লাহ চলায়। নবীগণ কে চলায়? একমাত্র আল্লাহ চলায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কোনো মানুষের তোমরা গোলামি করো না, কোনো মানুষের তোমরা আনুগত্য করো না। একমাত্র তোমার নবী ছাড়া তোমরা কারো গোলামি করবে না। নবী কে করতো? যেই নবী চরিত্র আদর্শ হবে। এই যে দেখে এই এক শ্রেণীর হুজুরা কি প্রচার করে বেড়াচ্ছে, এই শ্রেণীর সারা বিশ্ব তুলপা ছুটে গেল এই হুজুরের মধ্যে। চিন্তা করে দেখেন, এক শ্রেণীর হুজুরা প্রচার দিচ্ছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নবী, আগে নবী ছিল না। নবী যদি আগে হতো তাহলে জনগণের হাতে অবমান হতো, দুনের ডালা জটলা খাতো। ঈসা নবী ছিল, বাল্য অবস্থা নবী ছিল। বোঝা চিন্তা করবেন, এই হুজুরা কি ফৌজা দিচ্ছে। ঈসা নবী বলে বাল্য অবস্থা নবী ছিল। যখন মরিয়মের পেটের যখন জন্ম, ঈসা নবী যখন জন্ম নেয়, আল্লাহর কুদ্দুকে হবে যখন ঈসা নবী যখন জন্ম নিল, মরিয়মের মায়ের পেটে যখন জন্ম নিল, তখন তার আত্মীয় স্বজন বলছে ঈসা নবীর মা মরিয়মের কোনো স্বামী নাই। মরিয়ম কোথায় অকাম করে বেলো, কোথায় খারাপ কাম করে বেলো, মরিয়ম ধরো।
তখন মরুভূমি খুব জ্বালা যন্ত্রণা করে, খুব অশান্তি করে। তখন মরুমের প্যারো যে সন্তান ঈসা নবী মাত্র কয়েক মাস ছোট, ওই মুখ দিয়ে কথা বলে, খবর তো আমার মাকে তোমরা অপমান করো না, তোমার মাকে আমার জ্বালা যন্ত্রণা করো না, আমি তোমাদের কাছে আমার আল্লাহ নবী হয় দুনিয়ার দেবার আছে। কি বুঝলেন? ঈসা নবী বলে আমার আল্লাহ নবী হয় দুনিয়ার দেবার আছে। তাহলে ঈসা নবী মুখ দিয়ে কথা বাড়াচ্ছে, দেখেন চিন্তা করে, দেখেন বোঝার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে আমার কথাগুলো, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে। না বুঝে করার কিছু নাই, বোঝা না বুঝে করার কিছু নাই। আমি কথাগুলো কি বলছি? তাহলে ঈসা নবী বাল্য অবস্থায় কথা বলছে যে আমাকে মা তুমি জ্বালা যন্ত্রণা করো না, আমি নবী, আমার আল্লাহ দুনিয়ার নবী হয় দুনিয়ার দেবার আছে। ওরা আমার মার পেটত আল্লাহ কুদ্দুকে হবে, আমার আল্লাহ মা পেটের মধ্যে, আমার মৌলবের পেটের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি করতে, আল্লাহ কুদ্দু হবে। তোমার মার উপর জ্বালা যন্ত্রণা করো না, তোমার মার উপর কোনো অশান্তি করো না। তখন নবীর পরিচয় ঈসা নবী দিল। তো ঈসা নবী কি করলো? ওই মৌলবী ঈসা নবী দিলে তার দেশ ছেড়ে আরেক জিনিস চলে গেল, হিজরত করলো। ঈসা নবী গেলে হিজরত করলো। তাহলে হুজুরা কি করতে চিন্তা করেন? ঈসা নবী ছিল বাল্য অবস্থা নবী, ঈসা নবী ছিল বাল্য অবস্থা নবী, অনেক নবী বলে বাল্য অবস্থা নবী ছিল। আর আমাদের নবী বললো হয়তো 40 বছর পর। চিন্তা করে দেখছেন, এলে সারা বিশ্ব ক্যাচার হচ্ছে, সারা বিশ্ব এলের কাছে কি বলো তুমি, কি ফতিয়ে দিচ্ছ আবর্তাবের কথা? এই হুজুর তোমার কি বলে দিচ্ছ? কে বাল্য অবস্থা নবী? আমার নবী যখন আসমান জমি যা কিছু সৃষ্টি করেনি, মানব আসমান জমি যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেনি, কখনো আমার নবী, আমার আল্লাহ রুহের মাধ্যমে আমার নবী বানিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশিষ্ট আগে সৃষ্টি করতে আমার নবী, নবী সৃষ্টি করতে আগে আমার যখন আমার নবী, তখন আমার আল্লাহ নবী বানিয়েছে দিতে আমার আল্লাহ। কি বলো তোমরা, কি বলে দিচ্ছ? তারপরে আমি শর্টকাটে কথাগুলো আমি কাছে বলে দিচ্ছি, শর্টকাটে ভাই বোঝার চেষ্টা করবেন। তারপর আমার নবী যখন দুনিয়া গেল, নবী আর মাঝে যখন আমার দুনিয়া যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কোনটা? আমার নবী কি ইতিহাস নেই? আমার নবী কি ইতিহাস নেই? আমার নবী যখন দূরে মা আমেনা, আমি তো অনেক কাহিনী আছে ভাই, এলে তো অনেক কাহিনী আছে, বুঝেছি পারবো না আপনার কাছে। সামান্য কয়েক মিনিট ওয়াচ করতে আপনার কাছে, সামান্য কয়েক মিনিট ওয়াচ করতে বোঝার চেষ্টা করবেন। সামান্য কয়েক মিনিট ওয়াচ আমি তারপর কি মতো বুঝাতে পারছি না, কারণ নবী সালমার কথা আমি আপনাকে বুঝাতে পারছি না। কারণ আমার নবী যখন নবী আর মাঝে যখন দুনিয়াত আছে, আমার নবী দেখায়নি, এই আমার নবী দেখায়নি। কত নবী আমার মর্যাদা, কত নবী আমার, কত আমার কেরামত দেখাচ্ছে আমার নবী। এই কার কণ্ঠ? আল্লাহ, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন। মা আমেনা প্যারত যখন চলে আসে, মা আমেনা প্যারত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে, তখন মা আমেনা কি বলেছে? মা আমেনা প্যারতে কি দিচ্ছে? আকাশ থেকে কি জবাব হচ্ছে? আলিমা তোমার প্যারত, এই মা আমেনা তোমার প্যারত কি আছে? রহমতুল আলামিন। রহমতুল আলামিনের অর্থ কি কণ্ঠ? রহমতুল আলামিনের অর্থ কি? রহমতুল আলামিনের অর্থ মানে কুরআন। কি বুঝলেন? রহমতুল আলামিনের অর্থ মানে কুরআন। আমার নবীর মা আমেনা প্যারত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন। আব্দুল্লাহ কপালে নূর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শর্টকাটে আপনাদের কাছে বলেছি, এলে কোবা গেলে বহু সময় লাগবে, এলে কাহিনী কোবা গেলে বই থাকে, এলে কাহিনী কোবা আমার কত বড় দরকার নাই। এই যে আমার নবী যখন দুনিয়া চলে আসে, আমার নবী কি বলেছে? হাবলি উম্মতি আল্লাহ, হাবলি উম্মতি আল্লাহ, উম্মতি আমার দেন। এটা কি কোরআনের মধ্যে নাই? কণ্ঠ নাই কোরআনের মধ্যে। এলে কোরআনের মধ্যে অস্বীকার করতেছে এরা, এলে কয় এলে ভুয়া, এলে চলবে না। চিন্তা করছেন? এলে বলে ভুয়া, চিন্তা করছেন? তাহলে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নিচু পাবে চিন্তা করতে গেলে। আমার নবী, সব নবী 1,24,000 পয়গম্বর দুনিয়া আছে, সব নবী আমার আল্লাহ দুনিয়া নবী করে দুনিয়া দেবার আছে। কি বুঝলেন? কি বুঝি না আমি, কি বুঝালাম? 1,24,000 পয়গম্বর আছে, নবী করে দুনিয়া দেবার আছে। কোন নবী 50 বছর হয়নি, 40 বছর বড় হয়নি। যে নবী যে মতো আমার আল্লাহ তাকে দায়িত্ব দিতে, নবী যখন দায়িত্ব দিচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, তখন এই মুসা যাও, তোমাকে আমি দায়িত্ব দিবি, নবী যাও ফিরানের কাছে যাও। যখন আমার ইব্রাহিম যখন আমার আল্লাহ দায়িত্ব দিল, ইব্রাহিম যখন অর্ডার করলো, ঈসা নবী যখন অর্ডার করলো আল্লাহ, তখন এক এক নবী এইভাবে অর্ডার পালন করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। কারণ নবী গ্রহ স্বয়ং আল্লাহ চলেছে, কারণ নবী গ্রহ চলেছে স্বয়ং আল্লাহ। কারণ আল্লাহ আসমানের কিতাব একমাত্র নবী আসল না, 1,24,000 পয়গম্বর একবার আল্লাহ আসমানের কিতাব একমাত্র নবী আসল না। আর কোনো কিতাব বলতে কোনো জিনিস নেই। আর এই হুজুরের পিড়ারাই এ নয় হইয়া কোরআন হাদিসে ফেতনা চুরি করছে। চিন্তা করে ফেতনা চুরি করছে, ফেতনা শুরু করছে হুজুরেরা, এই পিড়ারা কোরআন হাদিস লেখাপড়া করে। কোরআন হাদিস কোন দিকে লেগে চিন্তা করে
দেখেন কোনটা কোরআন কোন দিকে লাগালো। এক একটা পীরেরা কি ফতে দিচ্ছে, কই জিবের মধ্যে কোনো জিনিস নাই। চিন্তা করতে, হ্যাঁ, জিবের মধ্যে কোনো মানে জিনিস নাই। এ ভাই আপনাকে শুনিচ্ছেন না, কি ইউটিউবে ঘাটেন, কি ফেক বোধ ঘাটেন, কি দেখেন আপনারা? ওই অয়বোধ ছবি দেখবেন, এ জবাব দিতে হবে একদিন। এই অয়বোধ ছবি থেকে আপনাকে জবাব দিতে হবে। আপনারা মোবাইল ব্যবহার করেন, ভালো ভালো জিনিস দেখেন, ভালো জিনিস ব্যবহার করেন। এখনো সমাজ অয়বোধ জিনিস আপনারা দেখেন না। মোবাইলে আপনি ভালো জিনিস দেখেন, আমি এখন আপনাকে সাবধান করে দিচ্ছি, অয়বোধ জিনিস আপনারা দেখেন না। ভালো কথা শুনে, ভালো কথা আপনারা জ্ঞান নিয়েছেন, তাহলে আপনি আল্লাহ শুদ্ধ করবে, আমার আল্লাহ ভালোবাসবে, আমার নবী শুদ্ধ করবে, আমার নবী ভালোবাসবে। বোঝা চিন্তা করবেন ইসলামটা কি জিনিস। এই দেশে হুজুর পীরের তিনি ছিলেন ইসলাম ধ্বংস করতেছে, তিনি ছিলেন ইসলাম ধ্বংস করতেছে। ইসলাম আপনি পাবেন কোথায়? কণ্ঠ ইসলাম আপনি পাবেন কোথায়? হ্যাঁ, ইসলাম তো আপনি কখনো পাবেন না। এরা কথায় কথায় ফোদে দিচ্ছে। মানুষ যখন মারা যাবে, মৃত্যুর আগেও মানুষ যদি এক সেকেন্ড সময় থাকবে, তাই যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই জান্নাত। চিন্তা করছেন মানুষকে কিভাবে খারাপ বানাচ্ছে এই হুজুরেরা, মানুষকে কিভাবে খারাপ বানাচ্ছে এই হুজুর পীরেরা, বলাই যাবে না। আর এক শ্রেণীর মাজার পূজারা এরা বেশি খারাপই করতেছে, এরা মাজার লেলা বাড়াবি করতেছে। কোনটা মাজারে কি আছে? মাজারে কিছু আছে? শাহজালাল মাজার, শাহপরানের মাজার, শাহ সুলতানের মাজার, খাজা বাবা মাজার, কোনো মাজারে বলতে কোনো জিনিস নাই। ওর মাজার দ্বারা সুতাতের একমাত্র নিষ্পাপ ছিল, এরা মাত্র এই মাসুম ছিল, নিষ্পাপ। এরা আল্লাহর ওলি ছিল, আল্লাহর খাস বান্দা। এদের উপর আমার আল্লাহ অনেক দায়িত্ব দিচ্ছে, দায়িত্ব পালন করতে। দায়িত্ব পালন যাওয়ার পর ওরা কবরে, ওরা মারা গেছে, মারা যাবো কবর, মাজার কবর আছে, কবর মাটির মধ্যে আছে। ওরা মাজার শরীফ, ওরা মাজার মানে কবর, কবরের মধ্যে ছুটে আছে। আল্লাহ ওগো রহমত ছুঁয়ে দিছে, ওগো শান্তি ছুঁয়ে দিছে। তাহলে তোমার কি? হ্যাঁ, তুই মাজার কি করে গেল? মাজার কি? আমার আল্লাহ বলছে তোমার মাজার তালাশ করো। মাজার কি আছে? কত মাজার উনি কি তোমার সাথে কথা বলতে পারবে? শাহসুজা তো তোমার সাথে কথা বলতে পারবে, শাহজালাল তোমাকে কথা বলতে পারবে, শাহপরা কি কথা বলতে পারবে, আব্দুল কাদের কি কথা বলতে পারবে? আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছে, তাকে তোমার কথা শুনতে পারবা? পারবা না। আবার শুনতে পারবা? সিংকে ইমানদার লোক হতে হবে, সিংকে পলাশদার লোক হতে হবে, জিনকে পলাশদার লোক হতে হবে, তাহলে আপনি শুনতে পারবেন। তাহলে আমরা শুনতে, আমি চাচ্ছি না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বাবার বাবুলি সবই দেখে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত ওলি আওলাদ মরে গেছে তারা সবই শুনে, সবই দেখে, তারা বলার কিছু নেই। ওকে আল্লাহ স্পিজা কেন ক্ষমতা দিচ্ছে? আল্লাহ স্পিজা ওকে দুনিয়াদারির মতো ক্ষমতা নেয়। দুনিয়াদারি ওকে যেভাবে ইসলাম প্রচার করে গেছে, ওই ক্ষমতা আল্লাহ তাকে কেড়ে নিচ্ছে। ওদের কাছে তোমার যায় কোনো লাভ হবে না। আল্লাহ রব্বা আলামিন বলেছে, হামদুলিল্লাহ রব্বে আলামিন আর রহমানির রহিম। আল্লাহ সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমত, মাওলিকি মিদ্দিন, দিনের বিষয়ে মানে একমাত্র আল্লাহ, আসমান জমি যা কিছু বিষয়ে মানে একমাত্র আল্লাহ। ইয়ে কানা বুঝে একমাত্র আপনার গোলামি করি, ওই ইয়ে কানা ইচ্ছে একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ রব্বা আলামিন বুঝে বান্দা আমার গোলামি, আমার সাহায্য পেয়ে যেতাও। দিনা সিরাতা মতিন সঠিক পথ, এই সঠিক পথে কাছে তোমার যায় হিদায়াত, এই সঠিক পথ গেলেই তোমার শান্তি পাবা, এই সঠিক পথের মধ্যে ঢুকলে তোমার নিরাপত্তা পাবা, এই সঠিক পথের মধ্যে ঢুকলে তোমার শান্তি, অধিকার, নিরাপত্তা, অধিকার পাবা, শান্তি পাবা। যাও, চলে যাও। এ আল্লাহ আমরা কোথায় পাবো? আমরা কার কাছে গেলে পাবো? সিরাতাল্লাহ জিনা আনতা নেই। আমার আল্লাহ তাকে নিয়ামত দান করছে, আমার আল্লাহ তাকে রহমত দান করছে। এই রহমতে মানুষের তালাশ করো, এই রহমতে মানুষের তালাশ করো, এই নিয়ামত বাঁধা তালাশ করো। আল্লাহ তাই বলছে, তাই বলছে না? আল্লাহ তাই বলছে, তোমরা কোরআনকে বের করো, তোমরা কোরআনকে তালাশ করো, তোমরা হাদিস তালাশ করো। আমার আল্লাহ তাই বলেছে, আমার নবী তাই বলেছে। এ ভাই বোঝা চিন্তা করবে, সারা পৃথিবীতে কোরআন আছে, যত দেশ আছে সব দেশে কোরআন আছে, কিন্তু কোরআন সব দেশে থাকবে, কোরআন সব দেশ থাকলে আমার আল্লাহ এই কথা বলে কে? নিয়ামত বান্দা তালাশ করো, রহমত বান্দা তালাশ করো। আমি তাকে সঠিক পথ দান করছি, আমি তাকে সঠিক পথ তাকে দান করছি। এই সঠিক পথের অর্থ কি? আমাদের জন্য রহমত, আমাদের জন্য নিয়ামত, এরা আমাদের জন্য। এই হুজুররা, এই পীরেরা, হুজুররা এখন মতো ভাঙ্গে দেলা, এরা কোরআন নিয়ে ব্যবসা শুরু করছে। এক শ্রেণীর কোরআন নিয়ে ব্যবসা শুরু করছে, আর এক শ্রেণীর কোরআন নিয়ে ভিক্ষা করতেছে, আর এক শ্রেণীর কোরআন নিয়ে তাহলে কবর মাজার বানালো, এই আল্লাহর ওলি দরবার বানালো মাজারে। এই তিনি ছিল এসব বন্ধ করতেছে। বোঝার চেষ্টা করলেন এ ভাই, ওর ইসলাম ইতিহাস বলে না। এখনো সময় আছে, আপনি আল্লাহ থেকে ফিরে আছেন। মানুষের অতিথি পাপ ধ্বংস করে একমাত্র দিন ইসলাম, মানুষের অতিথি পাপ ধ্বংস করে একমাত্র দিন ইসলাম। এখনো সময় আছে ভাই, বিশ্বাস রাখেন। আপনার যখন বড় সত্যি কোন কাপে খেতে চড়তে পারবেন না। যে মানুষ বিষ্ণেত পড়ে যাবে, যে মানুষ বিষ্ণেত পড়ে যাবে, ওই ব্যক্তি কখনো আমল হবে না।
আমল ধুলোসাৎ হয়ে যাবে, বিশ্বাস লাগে ওই ব্যক্তির আমল গ্রহণযোগ্যতা আল্লাহ দরবারে হবে না। যার আমল যখন বন্ধ হয়ে যাবে তার আমল হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বললেও লাভ হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও লাভ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? এই ভাইয়ের অর্থ কি? তার মানে আল্লাহ রাসূলকে মানে চলা, হারাম কাজ মানে চলা, সারা মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ কি? নবীকে অনুসরণ করা, নবীর আদেশ মানা। কারণ নবীর আদেশ অনুসরণ করতে গেলে লোভ লালসা ত্যাগ করতে হবে, হিংসা ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, হারাম কাজ ত্যাগ করতে হবে। যে মানুষ পড়ে যাবে, বিশ্বের সাথে পড়ে যাবে, ওই মানুষ খেতে পারবি না, ওই মানুষ চলতে পারবি না, ওই মানুষের কাছে কোনো কর্মা নিয়ে যায় না। এই কথা লেখা আল্লাহ। এই হুজুরা কি বলেছে চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখেন। ওই মানুষকে আর ইসলামের মধ্যে ঢুকতে পারবে? ওই ব্যক্তি মদ ত্যাগ করতে পারবে? ওই ব্যক্তি জুয়ে ত্যাগ করতে পারবে? মুখে সন্তান বুঝাতে পারবে এ বাবা তুই মদ খাস না, তুই জুয়ে খেলিস না, তুই সুদের টেকা নিস না, এ আমার ঘরের বউ তুমি ঘরে থাকো, এ আমার তুমি বউ ঘরে থাকো, তার বিড়ি কি কোনো সাবধান করতে পারবে না? কোনো ব্যক্তিকে সাবধান করতে পারবি না, ও নিজেও সাবধান হতে পারবি না। কারণ যে মানুষ বিশ্বাস করে যায় তার আমল থাকে না, আমল দুলসাদ হয়ে যায়। এ ভাই বিশ্বাস দেখেন এই কথা হুজুরে কয়, এই কথা হুজুরা ফজে ওদের জনগণ 3 টাকা মালে যাচ্ছে। আর জনগণ তো বোঝে না ইসলামটা কি জিনিস, জনগণ তো বুঝতে পারছে ইসলামটা খুব সিরিয়াস জিনিস, মারক্য জিনিস। কবর একটা মারক্য জিনিস, কবর একটা সিরিয়াস জিনিস। এই ভাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত যাচ্ছে ভাই, তার আত্মীয় স্বজন গুলো, তার জনগণকে ইসলাম কথা বলবে। তার এ আমার উম্মতেরা শোনো, এ আমার উম্মতেরা শোনো, কবর একটা মারক্য জিনিস, কবর একটা সিরিয়াস জিনিস। এই দিন না, আর একদিন আছে, পরেকালে সুন্দর জীবন আছে, পরেকালে সুন্দর জীবন চিন্তা ভাবনা করেন, এখনো সময় আছে, পরেকালে একটা সুন্দর জীবন আছে। কবর একটা মারক্য জিনিস আছে, কবর একটা সিরিয়াস জিনিস আছে। কবর কারো দয়া দিয়ে চলবি না, কোনো পীরের দয়া চলবি না, কোনো পীরের দয়া চলবি না, কোনো মায়ের দয়া চলবি না, কোনো বাপের দয়া চলবি না, কোনো স্বামীর দয়া চলবি না, কারো ব্যক্তি কোনো দয়া চলবি না। কবর একটা মারক্য জিনিস, কবর একমাত্র মারক্য জিনিস। কবর আপনি আমুর চায় দিন ইসলাম। কবরের মধ্যে 3 জিনিস প্রশ্ন করবে। এ ভাই বিশ্বাস করে 3 জিনিস প্রশ্ন করবে। তোমাদের রবকে? আমাদের রব আল্লাহ। তোমাদের দিন কি? আমাদের দিন ইসলাম। তোমাদের নবীকে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই আমি সারা জীবন মদ খালি, সারা জীবন সুদ খালি, সারা জীবন লুচ্চামি করলেন, সারা জীবন হারাম কাজ জড়িত থাকলেন, আপনি কিভাবে কবরের মধ্যে জবাব দেবেন? এ ভাই বিশ্বাস থাকে ভাই, এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে ভাই। আপনারা আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। ইনকোন সদেকিনের পক্ষে হয়ে যান, সদেকিনের পক্ষে হয়ে যান, এখনো সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।